আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে বিভিন্ন যে ফেসবুক পেজ বা বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমি একটা জিনিস খুবই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক নিয়ে অনেক কথা আসলে বলা হচ্ছে। তো প্রোবায়োটিক নিয়ে কথা বলা আসলে আমার অনেক ভিডিও আছে প্রোবায়োটিক নিয়ে। তো আজকের ভিডিওটা একটা কারণে ব্যতিক্রম, যেটা হচ্ছে যে আমাদের খামারিরা প্রোবায়োটিক ব্যবহার করছেন, কিন্তু তারা আসলে কোন কাজের জন্য কোন প্রোবায়োটিক ব্যবহার করবেন এই বিষয়টা নিয়ে তাদের হচ্ছে একটু নলেজের ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। তো সেইখান থেকে আজকের ভিডিওটা আসলে আমি করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের ভিডিও থেকে আমি বুঝবো যে আসলে কোন কাজের জন্য কোন প্রোবায়োটিক, অর্থাৎ পুকুর, আমি মেইনলি পুকুরটাকে হচ্ছে হাইলাইট করছি। অর্থাৎ পুকুরের কোন কাজের জন্য কোন প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, প্রজাতি সহ যে এই প্রজাতির প্রোবায়োটিক এই কাজের জন্য ব্যবহার করতে হবে। তো প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে যে আপনার পুকুরে, ধরেন আপনার পুকুরে প্রচুর কাদা, অনেক কাদা, সেখানে আপনি রীতিমতো ফিডিং করছেন, ফিড হচ্ছে, সেখানে ফিড দেওয়া হচ্ছে, আবার কাদার পরিমাণ অনেক বেশি, প্রতিদিনই অনেক পরিমাণ সেখানে জৈব যে বর্জ্য জমা হচ্ছে। এরকম যদি পুকুর হয়, মানে এরকম পুকুরের ক্ষেত্রে আপনি এটা করবেন সেটা হচ্ছে অবশ্যই সেখানে হচ্ছে ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক আছে। আপনি বাজারে যে প্রোবায়োটিকগুলো পাবেন সেই প্রোবায়োটিকের ক্ষেত্রে আমি আগেই সতর্ক করি আপনাদের যে বাজারে প্রচুর পরিমাণে ভেজাল প্রোবায়োটিক আছে। তো যার জন্য আপনারা হচ্ছে যে প্রোবায়োটিকটা মানে কিনবেন, ভালো মতো জেনে বুঝে কিনে তারপরে দিবেন। তো যেটা বলছিলাম যে আপনার পুকুরে যদি প্রচুর পরিমাণে হচ্ছে হয়, মানে বর্জ্য জমা হচ্ছে, কাদা আছে, এরকম প্রোবায়োটিক, এরকম পুকুরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মাথায় রাখবেন প্রোবায়োটিক, ব্যাসিলাস গ্রুপের যে প্রোবায়োটিক, সেইটা ওই প্রোবায়োটিকের প্যাকেটের গায়ে লেখা আছে কিনা। এখন মান কতটা ভালো না ভালো সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি তো উত্তর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিষয় হচ্ছে ব্যাচেলার্স গ্রুপের প্রোবায়োটিক হচ্ছে এই কাজটা করে, যে বর্জ্য বা অতিরিক্ত কাদা জমা হওয়া বা খাদ্য গিয়ে জমা হওয়া এগুলোকে সে দূর করতে সক্ষম হচ্ছে ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক। এরপরের যে সমস্যাটা, আমাদের পুকুরে প্রায় কিন্তু একটা জিনিসের লেগে থাকে, এই সমস্যাটা একটা হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রাইট। হ্যাঁ, তো এই নাইট্রাইট এবং অ্যামোনিয়া দুইটা শত্রু। একটা হচ্ছে অ্যামোনিয়াটাকে হচ্ছে তাও মোটামুটি বোঝা যায় অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে, নাইট্রাইট টেস্ট কিট দিয়েও নাইট্রাইট বোঝা যায়। কিন্তু অনেক খামারি আছেন চেক করে দেখলেন পুকুরে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া নাই, কিন্তু দেখা গেলো যে হচ্ছে মাছ মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রাইটের থাকার চান্সটা বেশি থাকে। তো এই অ্যামোনিয়া বা নাইট্রাইটের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই অ্যামোনিয়া নাইট্রাইট যখন আপনি আপনার পুকুরে যখন থাকবে তখন আপনার পুকুরের জন্য ব্যবহার করবেন হচ্ছে, মনে রাখেন, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই ধরনের প্রোবায়োটিক আপনার প্রোবায়োটিকের প্যাকেটের গায়ে লেখা আছে কিনা। অর্থাৎ নাইট্রাইট বা অ্যামোনিয়া এগুলো দূর করার জন্য নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টার এই প্রোবায়োটিকগুলো কাজ করে। তো স্বাভাবিকভাবে আপনার যে প্রোবায়োটিকগুলো অন্য কিছু লেখা আছে, আপনি সেই প্রোবায়োটিক কেন ব্যবহার করবেন, এটা একটা নর্মাল কথা আসলে। এরপরে যেটা সেটা হচ্ছে অনেক পুকুরে যেটা দেখা যায়, মানে পচা ডিমের মতো গন্ধ পাওয়া যায়, যেটাকে আমরা হাইড্রোজেন সালফাইড বলে থাকি। তো এই হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যেটা হয়, হাইড্রোজেন সালফাইড যুক্ত যেসব পুকুরে হাইড্রোজেন সালফাইড হয়েছে, তো এখন আপনি কী দিবেন, সেখানে সেখানে কোন প্রোবায়োটিক আপনি দেবেন। তো এরকম বিষয়গুলো হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড আপনার হয়েছে, আপনি দেখা যাচ্ছে নাইট্রেট বা অ্যামোনিয়া দূর করে এরকম প্রোবায়োটিক দিচ্ছেন, সেখানে হাইড্রোজেন সালফাইড যাবে না। তো হাইড্রোজেন সালফাইড হয়েছে আপনার পুকুরে, সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন রোডোপসিউমোনাস রোডোপসিউমোনাস সিউমোনাস গ্রুপের যে ইগুলো আছে, প্রোবায়োটিকগুলো আছে, সেখানে আপনি ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় যেটা সেটা হলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে মোটামুটি আপনি আপনার কোন সমস্যাগুলো সাধারণত হয়েছে এবং কোন প্রোবায়োটিক ব্যবহার করতে চাচ্ছেন সেই বিষয়ে যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর ভালো মতো উত্তর দেওয়ার জন্য। এবং তাহলে মোটামুটি আপনাদের কনফিউশনটা দূর হবে। কিন্তু আপনার যে কাজের জন্য যে প্রোবায়োটিক না, সেই প্রোবায়োটিক ব্যবহার করে আপনি অর্থের অপচয়টা না করাটা বেটার হবে। কারণ হচ্ছে কি, প্রোবায়োটিকের দাম কিন্তু অনেক, এই মাত্রাতিরিক্ত দাম। আপনার মাছ চাষ
এর ব্যয়টাকে বাড়িয়ে দিবে। তো যার কারণে চেষ্টা করবেন আপনি হচ্ছে জেনে বুঝে কোন কাজের জন্য কোন প্রোবায়োটিক লাগবে সেটা আপনি ব্যবহার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।